দর্শক, চট্টগ্রামের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আপনি তো সকালে আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন এখন তো পুরো শীত মৌসুম চলছে, সবজির দাম নিয়ে ক্রেতারা কি বলছেন সেখানে এবং অন্যান্য পণ্যের দাম কেমন যাচ্ছে আজকে ছুটির দিনে জানাবেন। তিশা, এমনিতে আমরা জানি যে অন্যান্য দিনের চাইতে যেহেতু শুক্রবার, ফলে শুক্রবার বন্ধের দিন যে কোনো বাজারে আসলে আমরা এখানে দেখি যে একটু বাড়তি দাম থাকে। তবে এখন যেহেতু আসলে শীতকালীন সবজির ভরা মৌসুম, এই সময়ে আসলে সবজির দাম আসলে যতটা কম থাকার কথা সেটা আমরা আসলে দেখছি না। আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে সমস্ত ধরনের সবজি 10-20 টাকা আসলে বেড়ে গেছে। আমরা একটু কথা বলি এই বিষয়ে একজন বিক্রেতার সাথে। সবজির দাম এখন কেমন, হঠাৎ করে আসলে বেড়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আপনার আসলে সরবরাহ অনেকটা কম, যে পাইকারি বাজারে সরবরাহ খুবই কম, সেই জন্য ওরা বলছে যে সরবরাহ কম থাকার কারণে সবজির দামটা একটু বেশি। গত সপ্তাহ তুলনায় প্রত্যেকটা সবজি আপনার 10 টাকা হইতে 20 টাকা বেশি সবজির দাম। টমেটো হয়েছে গত সপ্তাহে ছিল 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা। আর শিম ছিল গত সপ্তাহে 50 টাকা, এই সপ্তাহে 60 টাকা। বেগুন ছিল। ধন্যবাদ আপনাকে। তৃষা, আপনি শুনলেন যে এখানে একজন খুচরা ব্যবসায়ী, তিনি বলছেন যে আসলে পাইকারিতেই আসলে সমস্ত ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় তারা আসলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু এই সময় আসলে যেরকম আসলে ধরেন ভরপুর থাকার কথা সবজির, সেরকমটা আসলে আমরা দেখছি না। গত সপ্তাহে আমরা দেখেছি যে ফুলকপি, বাঁধাকপি এগুলোর দাম বেশ কম ছিল, কিন্তু এই সপ্তাহে এসে সেটা আসলে বাড়তি দাম। আর এর বাইরে আমরা যদি বলি যে মাছের বাজার বা মাংসের বাজার, সেখানেও কিন্তু আমরা আসলে বাড়তি দাম লক্ষ্য করছি, বিশেষ করে সামুদ্রিক মাছের ক্ষেত্রে। এবং এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এখন যেহেতু তীব্র শীত এবং কুয়াশার কারণে এখানে মাছ ধরার যে ট্রলারগুলো সেগুলো আসলে সাগরে যেতে না পারায় এই দামটা আসলে বাড়তে। ফলে এই যে বাজার মনিটরিং এর যে বিষয়টি আসলে গত লাইভেও বলছিলাম, যেটি যে আসলে মানে সঠিকভাবে বাজার মনিটরিংটা না। রাজীব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের আজকে ছুটির দিনে বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।